হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সানডে ব্লগ। আজকের ব্লগটা আমি একদম অন্যরকম করাচ্ছিলাম, ভীষণ সুন্দর করে। আমি আজকে ভেবেই রেখেছিলাম যে যেহেতু সানডে, স্কুল ছুটি আর নিজের জন্য একটু সময় পাই, রান্নাবান্নারও বেশ সময় পাই, বেশ ভালো লাগে। কিন্তু আজকে আর সেটা হলো না। লাস্ট মোমেন্টে গিয়ে আমি এখানে সকাল সকাল চান পুজো করে রান্নার জোগাড় যন্ত্র করে একদম কমপ্লিট, কিন্তু যেই রান্না করতে গিয়েছি দেখি গ্যাস শেষ। এবার কি হবে? সব জোগাড় যন্ত্র হয়ে গেছে, এবার লাস্ট মোমেন্টে গিয়ে না খেয়ে তো আর থাকা যাবে না। তখন সেই রাইস কুকারটাকে বের করে ঝটপট একটা মাথায় আইডিয়া ভেবে সেই রেসিপিটা করতে যাচ্ছি। জানি না কেমন হবে, এর আগে 2-1বার করেছি আমি, বেশ ভালো হয়েছিল খেতে। কিন্তু এবার ইনগ্রিডিয়েন্টগুলো একটু অন্যরকম, মশলাগুলোও একটু অন্যরকম। তো যাই হোক, চলুন আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করছি। আর কি করা যাবে, এটাই এক্সপেরিমেন্ট হয়ে গেল। তো প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি, তেলে ফোড়নে দিয়েছি জিরা, আর তার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা যা যা কাটা ছিল সব দিয়ে দিয়েছি। আর এদিকে বড় করে কেটে রাখা ছিল আলু আর পেঁপে, সেগুলোকেও দিয়ে দিয়েছি। তারপরে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর রেগুলার মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। আগেই বলে দিই, এখানে কিন্তু আমি রসুন দিতাম না, কারণ ওই যে বললাম আমি একটা অন্য রেসিপি করাচ্ছিলাম, যার জন্য জোগাড় যন্ত্র করা। তো রসুনগুলো বেকার নষ্ট হবে, তাই ভাবলাম ভেজে আর কষিয়ে দিলে রসুনের যে বাজে গন্ধ থাকে সেটা হবে না, তাই আমি দিয়েছি। আর এটা কোনো কিন্তু মানে পার্মানেন্ট কোনো রেসিপি নয়, এটা আমি নিজের মন থেকে বানাচ্ছি, যা যা জোগাড় যন্ত্র ছিল সেগুলো দিয়েই বানাচ্ছি। তো কেমন হবে আমি অবশ্যই জানাবো। তারপরে সবগুলোকে কষিয়ে নিয়ে আমি চাল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে 20 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, আর কয়েকটা ডিম আমি সেদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম। তো এবার আমি খাবারটা বের করে নিয়েছি। পেঁপে আর আলুগুলো ভীষণ ভালোভাবে সেদ্ধ হয়েছে, কিছু বলার নেই। আর আজকে আমি বিরিয়ানি মশলা, ম্যাগি মশলা, গরম মশলা কোনো রকমের মশলা ইউজ করিনি। এর আগে অনেকবার করেছিলাম বিভিন্ন ধরনের মশলা দিয়ে। আজকে আমি সয়াবিনও ইউজ করিনি, ডালও ইউজ করিনি। বেশ ভালো হয়েছে খেতে, একদম লাইট ওয়েট, দারুণ হয়েছে। আর এর সাথে গন্ধরাজ লেবুটা জাস্ট অসাধারণ লাগছিল গাইস। টাটা।